পরিষ্কার পরিচ্ছন্নতা কার না ভালো লাগে, তার পিছনে অনেকটাই কষ্ট করতে হয়। কিন্তু আজকে একদম কষ্ট ছাড়াই কিভাবে মাত্র ৪টি উপকরণ দিয়ে পানি ছাড়া পুরো রান্নাঘরটাকে আমি ডিপ ক্লিন করে নিব, সেটাই আপনাদের সাথে শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি মুক্তা ডেইলি ব্লগ থেকে মুক্তা বলছি। সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। দূরে কিংবা কাছে, দেশ কিংবা দেশের বাইরে যে যেখানে আছেন, সকলকে স্বাগত জানাচ্ছি ভিডিওটি দেখার জন্য। যদি ভিডিওটির কোনো অংশ আপনার ভালো লেগে থাকে তাহলে চাইলে লাইক দিয়ে পুরো ভিডিওটি আপনারা দেখতে পারেন। সেই সাথে এই টিপস সংক্রান্ত এবং কিচেনের ক্লিনিং সংক্রান্ত যে কোনো মতামত আপনি জানাতে পারেন। তার সাথে আপনি যদি বেশি ভালো লেগে যায় তাহলে আপনি চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন। আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে চাইলে ফলো দিতে পারেন। তাহলে চলুন আমরা জেনে নেই কোন 4টা উপকরণ দিয়ে আমি পুরো রান্নাঘরটাকে পানি ছাড়া ডিপ ক্লিন করে নিলাম। এমন 4টি উপকরণ, যে 4টি উপকরণ বরাবর সবসময় আপনাদের বাসায় থাকে, সেটা বাইরে থেকে আনতে হবে বা অনেক টাকা খরচ হবে তেমন কিছুই না। তো এই উপকরণগুলো দিয়েই আমি মোটামুটি ক্লিন করে থাকি। তো আজকে এমন কিছু টিপস আপনাদের সাথে শেয়ার করব, যে টিপসগুলো একদমই আলাদা, এবং এই টিপসটা জানলে আপনার রান্নাঘরটা অতিরিক্ত পানি না খরচ করে কিভাবে এই লিকুইডটা দিয়েই আমি পুরো রান্নাঘরটা ডিপ ক্লিন করে নেব, সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। তাহলে পুরো ভিডিওটি জুড়ে থাকুন, তাহলেই বুঝতে পারবেন যে কিভাবে আমি এই টেকনিকটা অবলম্বন করে বেশি পানি খরচ না করে সব কিছু একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি। যেহেতু রমজানের আগমন বার্তা চলে এসেছে, সেহেতু আমি চাচ্ছিলাম যে পুরো রান্নাঘরটাকে আমি ডিপ ক্লিন করে নেব। কারণ রমজান আসলে কঠিন যে কাজগুলো বা ক্লিনিংয়ের যে কাজগুলো সেগুলো করা হয় না। দেখা যায় ইবাদত বন্দেগীর পাশাপাশি অনেক এক্সট্রা কাজ থাকে, যেগুলো নাকি শুধুমাত্র রমজানেই করা হয়। এখন আমি এই যে লিকুইডটা বানিয়েছি সেটা আমি একটা স্প্রের বোতলে ভরে নিব। এভাবে ভরে নিয়ে সেটা ইউজ করে আমি পুরো রান্নাঘরটাকে একদম ক্লিন করে ফেলবো। এখনো পর্যন্ত আমার ভিডিওটি যারা যারা আছেন তারা চাইলে লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখতে পারেন, এবং সেই সাথে আমার চ্যানেলটি যদি ভালো লেগে থাকে তাহলে চাইলে সাবস্ক্রাইব করতে পারেন। আর যারা নাকি ফেসবুক থেকে দেখছেন তারা চাইলে ফলো দিতে পারেন। বোতলে যে মিক্সারটা ভরেছি সেটা আমি ভালোভাবে ঝাঁকিয়ে নিচ্ছি। ঝাঁকিয়ে নিলে দেখা যায় পুরোটাই মিক্সড হয়ে যাবে ভালো মতো, এবং এই স্প্রেটা যেখানে যেখানে আমি পরিষ্কার করব সেখানেই আমি সেটা দিয়ে দিব। তো দেখা যায় যে ডিপ ক্লিন বলতে পুরো রান্নাঘরটাই আমি ক্লিন করব, আস্তে আস্তে জানালা গ্রিলগুলোতে দিয়ে দিব। দেখা যায় যে রান্না করতে করতে এই জায়গাগুলো 15 দিন কিংবা 1 মাস পর পর এগুলো পরিষ্কার করা হয়, সব সময় করা হয় না। যেহেতু সামনে রমজান, তাছাড়া রমজানে এই কষ্টের কাজগুলো একদমই করা যাবে না, সেই জন্যই আমি আজকে থেকেই করে নিচ্ছি এই ক্লিনিংয়ের কাজগুলো। আজকে আমি পুরো রান্নাঘরটা ক্লিন করব, তারপর আমি আমার যে বেডরুমগুলো বা ড্রয়িং রুম সেগুলো পরিষ্কার করে নেব। দেখা যায় যে একদিনে যদি আমি সেগুলো করতে যাই তাহলে অনেকটাই পরিশ্রম পড়ে যাবে, তাছাড়া নিজেও অসুস্থ হয়ে যাব। সেই জন্য আস্তে আস্তে কাজ করা অনেকটাই ভালো। একদিন রান্নাঘর, একদিন ড্রয়িং রুম, একদিন নিজেদের অন্যান্য কাজ, এইভাবে আস্তে আস্তে করলে দেখা যায় কাজ অনেকটাই হালকা মনে হয়। জানালার পাশটা ঘষা মাজা করার পর, ঘষা মাজা বলতে যে মাজনিটা দিয়ে আমি মাজি সেটা দিয়েই একটু হালকা স্প্রে করে মেজে নিচ্ছি। তারপর দেখা যায় এটা মাজার পর আমি এক্সট্রা কোনো পানি ইউজ করব না, একটা ন্যাকড়া নিয়ে নেব, ভেজা ন্যাকড়া, সেটা দিয়েই মুছে নিব। এভাবেই 4-5টা আমি স্প্রে দিয়ে তারপর এই মাজনিটা দিয়ে ঘষে নিচ্ছি। এই মাজনি এর আগে আমি ইউজ করিনি, কিন্তু এবারে ইউজ করে এটা খুবই ভালো লেগেছে আমার। এই তো বেসিনটাও এই পাশে আমি ঠিক এইভাবেই এই মাজনিটা দিয়ে ঘষে নিচ্ছি। এই মাজনিটা দিয়ে নর্মালি আমি হাঁড়ি পাতিল মেজে থাকি, সেটা দিয়ে আমি স্প্রে করে এভাবে ঘষে নিচ্ছি। আশেপাশে যে টাইলসগুলো সেগুলোও ঘষে নিয়েছি। এবার একটা ভেজা ন্যাকড়া নিয়ে নিয়েছি। এই ন্যাকড়াটা ভিজিয়ে আমি সেটাকে ভালোভাবে চিপে নিয়েছি। এই ভেজা ন্যাকড়াটা দিয়ে আমি পুরোটা গ্লাস মুছে নিব, সেই সাথে আশেপাশে যে টাইলসগুলো আছে সেগুলোও মুছে নিব। এবারে চুলাটাও মুছে নিব, যেহেতু এগুলো ঘষা মাজা শেষ হয়ে গেছে। চুলাটা মুছে নেওয়ার পর দেখেন কতটা চকচকে করছে, মনটা একদম শান্তি হয়ে যাচ্ছে দেখে। রান্নাঘরে যেহেতু মেয়েদের সবসময় থাকা, সেই জন্য এরকম পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে অনেকটাই ভালো লাগে এইখানে কাজ করতে। যারা করেন তারাই বোঝেন সত্যি বলতে কি এটার যে কতটা আনন্দ। বেসিনের পাশটাও আমি আস্তে আস্তে স্প্রে করে নিচ্ছি। বেসিনের কল থেকে শুরু করে বেসিন এবং তার আশেপাশের যে টাইলসগুলো আছে সব কিছু আমি স্প্রে করে সেটাকে একটু ঘষে নিয়েছি। এবার যে ভেজা ন্যাকড়াটা, সেই ভেজা ন্যাকড়াটা দিয়ে আমি এগুলো মুছে নেব। মোছার পর চারপাশটা কতটা চকচক করছে দেখতেই পাচ্ছেন। এবারে বেসিনের পর্ব শেষ, এখন আমি চুলাটা সেট করে নেব। যেহেতু এই পাশটা অলরেডি মোছা হয়ে গেছে, এখন আমি চুলাটা সেট করে চলে যাব অন্য পাশে। অন্য পাশ বলতে যে টপ কাউন্টারটা আছে সেখানে যে বয়মগুলো আছে সেগুলোই আমি ক্লিন করে নেব। আমার রান্নাঘরের
আশেপাশে যে জায়গাটুকু আছে একদমই ছোট টপ কাউন্টার, তারপরও আমি বেশি জিনিসপত্র রাখি না, যেহেতু বেশি জিনিসপত্র রাখলে গ্যাঞ্জাম মনে হয়। এমন কিছু পদ্ধতি করে রেখেছি, যেই পদ্ধতিতে আমি অল্প জিনিস রেখে সেখানে খুবই স্বাচ্ছন্দ্য বোধ। মশলার কৌটাগুলো আমি স্প্রে করে নিচ্ছি। স্প্রে করার পর এটা একদম আলতোভাবে ময়লাগুলো উঠে যায়। যেহেতু পানিটা গরম ছিল, গরম পানিতে আমি কি কি মিক্স করেছি আমি আপনাদের বলে দিব। যেহেতু শুরুতেই বলেছিলাম 4টি উপাদান দিয়ে আমি স্প্রেটা তৈরি করেছি হালকা গরম পানি দিয়ে, তাহলে বলে দিচ্ছি এখন আমি এটাতে কি কি ইউজ করেছি। যে সার্ফ এক্সেলের গুঁড়া আছে সেটা আপনি 2 চামচ দিবেন, তারপর দিবেন ভিম লিকুইড 1 চামচ, সেই সাথে লেবু দিয়ে দিবেন, যার বাসায় লেবু নেই সে ভিনেগারও দিতে পারেন। এবং তারপর আমি দিয়ে দিব এখানে যে আমরা খাবারের সোডা ইউজ করি, সেই খাবারের সোডাটা আপনি 1 চামচ দিতে পারেন। এই 4টা উপকরণ দিলেই দেখা যায় যে এটা হালকা গরম পানিতে মিক্স করলে অনেকটাই পরিষ্কার পরিচ্ছন্নতার কাজে লাগে এবং একদম আলতোভাবে ময়লাগুলো উঠে যায়। আমি পরিষ্কার করে করে আপনাদের দেখাচ্ছি, দেখতেই পাচ্ছেন কিভাবে উঠে গেছে সবগুলো ময়লা। এগুলো স্প্রে করার পর একটা ভেজা ন্যাকড়া দিয়ে মুছে নিলেই একদম ময়লা পরিষ্কার হয়ে যায়। কৌটাগুলো পানির কোনো স্পর্শ ছাড়াই, একদম কলের পানি ছাড়াই আমি কিভাবে পরিষ্কার করলাম সেটাই আপনাদের দেখাচ্ছি। যে 4টা উপকরণ দিয়ে লিকুইডটা তৈরি করেছি সেটা যদি আপনারা এখনও না বোঝেন তাহলে আবারও বলে দিচ্ছি। হালকা গরম পানি করে নিয়েছি আমি পাতিলে, তারপর সেখানে দিয়ে দিয়েছি 2 চামচ ডিটারজেন্টের গুঁড়া। আপনাদের বাসায় যে কোনো ডিটারজেন্ট ইউজ করতে পারেন। 1 চামচ ভিম লিকুইড, 1 চামচ লেবুর রস এবং খাবারের সোডা 1 চামচ। এভাবে মিক্সড করে হালকা গরম পানিতে দিয়ে একটা স্প্রের জারে ভরে সেটাকে স্প্রে করে তারপর একটু মাজনি দিয়ে মেজে আপনি যে কোনো ভেজা ন্যাকড়া দিয়ে সেটাকে মুছে নিলেই হয়ে যাবে একদম ক্লিন। রান্নাঘরটা পুরোটাই ডিপ ক্লিন করে নিয়েছে। এখন যে কাউন্টার টপটা আছে উপরের তাক, আমার কিচেনটা যেহেতু একটু ছোট তাই আমি তাকের সংখ্যা বেশি দিয়েছি যাতে করে আমি কৌটাগুলো রাখতে পারি। এক্সট্রা জার রাখার জন্য কোনো প্রকার তাক আমি ইউজ করিনি, যেহেতু এই তাকটাই তৈরি করা আছে সেহেতু আমার প্রয়োজন হয়নি এটি করার। কাউন্টার টপ ঘষা মাজা করা হচ্ছে, এখন ভেজা ন্যাকড়া দিয়ে সেটা আমি মুছে নিব। মুছে নিলেই দেখা যায় যে পুরো তেল চিটচিটে যে ভাবটা সেটা একদমই চলে যাবে। এখন আমি যে কৌটাগুলো মুছে নিয়েছি এবং পরিষ্কার করেছি সেগুলো ঠিক জায়গা মতো রেখে দিব। যেখান থেকে যেটা নিয়েছি ঠিক সেই জায়গায় রেখে দিব, তাহলে একদম গোছানো থাকবে। কাজ করার ক্ষেত্রেও কিচেনে দেখা যায় যে যখন যেই কৌটাটা লাগে সেই কৌটাটা যদি হালকা একটু শুকনো ন্যাকড়া দিয়ে মুছে সেই জায়গায় রেখে দেওয়া হয় তাহলে কিচেনটা খুব সহজেই গুছানো থাকে। এক এক করে ধোয়া মোছা কৌটাগুলো আমি সবগুলো গুছিয়ে নিচ্ছি। যেই জায়গায় যেটা ছিল সেই জায়গায় সেটা রেখে দিয়েছি। দেখেন তো প্রয়োজনীয় যত জিনিস আছে সব কিছু এখানে সুন্দরভাবে গুছিয়ে রেখেছি। হয়তো ভাবতে পারেন যে অল্প জিনিসপত্রে আমার কি হয় কিনা। আমি আরও টুকটাক কিছু জিনিস আছে যেগুলো কন্টেনারে রাখি। এবারে নিচের যে কাউন্টার টপটা সেটা গুছিয়ে নিব। এটা মোটামুটি গুছানো থাকে, তারপরে একটু ধোয়া মোছা করে নিব যেহেতু স্প্রেটা তৈরি করাই আছে এবং যে ন্যাকড়াটা ভেজা সেটাতেও একটু স্প্রে ভরানো আছে। একটু আলতোভাবে মুছে নিলে দেখা যায় যে এগুলো পরিষ্কার হয়ে যাবে। রান্নাঘরের সৌন্দর্য বাড়ানোর ক্ষেত্রে একটু ফ্লাওয়ার ভাস বা ছোটোখাটো শোপিস রাখলে দেখা যায় খুবই ভালো লাগে দেখতে, সেই জন্যই এইভাবে গোছানো। অতিরিক্ত পানি ইউজ না করে শুধুমাত্র ওই স্প্রেটা দিয়েই পুরো কিচেনটা আমি ডিপ ক্লিন করে নিচ্ছি। কেমন হয়েছে বন্ধুরা অবশ্যই তোমরা জানাবে, সেই সাথে তোমরা তোমাদের মতামতও জানাতে পারো, যে কোনো মতামত। আমার কাছে এই পদ্ধতিটা সবচেয়ে বেস্ট মনে হয় ডিপ ক্লিনের ক্ষেত্রে এবং কিচেন পরিষ্কারের ক্ষেত্রে, সেই জন্যই আমি এভাবেই করে থাকি। পুরো ভিডিওটি জুড়ে যারা যারা ছিলেন সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। সেই সাথে আপনারা চাইলে যদি ভালো লেগে থাকে ভিডিওটি তাহলে আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন। সবার সুস্বাস্থ্য কামনা করে এবারের মতো বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।